হ্যালো বন্ধুরা, কল্পনা করুন এমন এক দুনিয়া যেখানে রোবট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গাড়ি চালানো থেকে শুরু করে হাসপাতাল, ক্যাফে, এমনকি বাড়ির কাজেও সাহায্য করছে রোবটরা। কেমন লাগবে? আজকের ভিডিওতে আমরা সেই ভবিষ্যৎ নিয়ে কথা বলবো যা জাপান ইতিমধ্যে গড়ে তুলতে শুরু করেছে। টোকিওর ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন আমাদের সেই ভবিষ্যতের স্বাদ দিয়েছে। চলুন আজকে সেই চমকপ্রদ দুনিয়ার অজানা কাহিনী জানি। ভিডিওটি পুরো দেখার আমন্ত্রণ রইল। আর নতুন বন্ধুরা, পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। টোকিওর বিগ সাইটে আয়োজিত এই ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন যেন প্রযুক্তির নতুন যুগের দরজা খুলে দিয়েছে। 637টি কোম্পানি, 3000-এর বেশি স্টল আর 1,40,000 দর্শক। এই বিশাল প্রদর্শনীতে চোখ আটকে যায়। বন্ধুরা, জানেন কি এই প্রদর্শনীতে জাপান বিশ্বের সামনে প্রমাণ করেছে যে তারা রোবোটিক্সে এখনো শীর্ষে। বিশ্বজুড়ে তৈরি হওয়া 45% ইন্ডাস্ট্রিয়াল রোবট শুধুমাত্র জাপানের তৈরি। এত বড় সাফল্যের পেছনে কি রহস্য? চলুন একটু গভীরে যাই। আপনি যদি ভাবেন রোবট মানেই শুধু ধাতব কাঠামো, তবে রিয়েল এলএফ রোবট সিরিজ আপনার ধারণা পুরো পাল্টে দেবে। এদের চেহারা, ত্বকের টেক্সচার আর অভিব্যক্তি এতটাই মানুষের মতো যে প্রথম দেখায় আপনি বিভ্রান্ত হতে পারেন। এগুলোর মুখের হাবভাব, হাঁটা চলা, এমনকি হাতের নড়াচড়াও মনে হবে একেবারে জীবন্ত। মেট্রিকুলাস ক্রাফটিং আর উন্নত এআই প্রযুক্তি দিয়ে এগুলোকে বানানো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে এদের নিজের মতো করে সাজাতে পারবেন। নিজের পছন্দের চেহারা, কণ্ঠস্বর সবকিছু ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা, এবার আসি রোবট ওয়েট্রেসের গল্পে। মাশিরো নামের এই রোবট এক কথায় অবিশ্বাস্য। কেবল খাবার পরিবেশন নয়, গ্রাহকদের হাত ধরে টেবিলে নিয়ে যাওয়া, কথা বলা, সবকিছুতেই তার দক্ষতা। তার সাথেই থাকে ক্রো এবং শিয়া, যারা আপনার অপেক্ষার সময় আপনাকে বিনোদন দেবে। এই রোবট ওয়েট্রেস শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং ভবিষ্যতের কফি শপের একটা মডেল। ভাবুন তো কেমন হবে যদি আপনার পছন্দের ক্যাফেতে একজন রোবট আপনাকে অভ্যর্থনা জানায়। এই রোবটদের মধ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে কথোপকথন আরো উন্নত করার কাজ চলছে। ভবিষ্যতে হয়তো আপনার সাথে গভীর আলোচনাও করতে পারবে এরা। বন্ধুরা, এখন আসি আরেকটি চমকপ্রদ উদ্ভাবনের কথায়। আরিসা নামের এই রোবট গাইড একাধিক ভাষায় কথা বলতে পারে। জাপানিজ, ইংলিশ, চাইনিজ, এমনকি কোরিয়ানেও। ট্রেন স্টেশন বা পর্যটক কেন্দ্রে আরিসা একজন দক্ষ সহায়ক হিসেবে কাজ করে। বিদেশি পর্যটকদের জন্য এই রোবট খুবই কার্যকর। স্টেশনের কোথায় কিভাবে যেতে হবে, স্থানীয় পরিবহন ব্যবস্থা, সব তথ্য এক নিমিষে দিতে পারবে আরিসা। এর মধ্যে রয়েছে বিশেষ সুবিধা যা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য উপযোগী। গ্রাবিয়ার টাইপ রোবট যেন বাস্তব জীবনের মানুষদের প্রতিস্থাপন করার জন্য তৈরি। এই রোবটগুলো শুধুমাত্র চমৎকার প্রযুক্তির একটি নির্দেশন নয়, বরং বাস্তবতার এমন এক স্তরে পৌঁছেছে যা আপনার ধারণার বাইরে। এদের ত্বক, চুল, এমনকি চোখের দৃষ্টি এতটাই নিখুঁত যে এক মুহূর্তের জন্য মনে হতে পারে এরা সত্যিকারের মানুষ। এই রোবটগুলোর তৈরিতে ব্যবহার করা হয়েছে মেডিকেল গ্রেড সিলিকন, যা তাদের ত্বককে মানুষের ত্বকের মতো কোমল ও বাস্তবসম্মত করে তোলে। এছাড়া এদের শরীরের কাঠামো ধাতব তৈরি, যা তাদের মুভমেন্টকে অত্যন্ত সাবলীল এবং স্বাভাবিকভাবে মানব সদৃশ্য করে তোলে। এদের প্রতিটি অঙ্গভঙ্গি যেন একটি নিখুঁত ছন্দে-বাঁধা। এদের চোখের দৃষ্টি বিশেষভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা মানুষের চোখের অভিব্যক্তি এবং দৃষ্টিকে হুবহু নকল করতে পারে। এর ফলে এই রোবটদের সাথে যোগাযোগ করতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হন যে তারা রোবটের সঙ্গে কথা বলছেন নাকি মানুষের সঙ্গে। আপনারা কি শুনেছেন ব্ল্যাক প্যান্থার 2.0 এর কথা? এটি এমন একটি রোবট যা মাত্র 10 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করতে পারে। এটির নকশা প্যান্থার এবং জারবোয়ার গতিবিধি দেখে করা হয়েছে। এই রোবটের পায়ে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার, যা স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এর ডিজাইনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এটিকে অন্য যে কোনো 4 পায়ের রোবট থেকে আলাদা করে তোলে। বন্ধুরা, শেষ করছি টয়োটার THR3 রোবট নিয়ে। এটি এমন এক প্রযুক্তির নিদর্শন যা আমাদের ভবিষ্যতের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এই হিউম্যানয়েড রোবট তৈরি হয়েছে মানুষের মতো মুভমেন্ট এবং কাজের দক্ষতা প্রদর্শনের জন্য। এটি শুধুমাত্র একটি রোবট নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বিপ্লবী উদ্ভাবন। THR3 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ব্যালেন্স। এটি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, যা এমনকি অনেক মানুষের জন্য কঠিন। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। মাস্টার ম্যানুভারিং সিস্টেম নামক একটি অত্যাধুনিক সিস্টেম এর পরিচালনায় ব্যবহার করা হয়েছে, যা অপারেটর
আপনাকে ট্যাকটাইল ফিডব্যাক এবং সরাসরি ভিডিও ফিড প্রদান করে। এই রোবটের বহুমুখিতা অবিশ্বাস্য। এটি ভবিষ্যতে ঘরোয়া কাজ যেমন ঘর পরিষ্কার করা, জিনিসপত্র আনা নেওয়া করার জন্য ব্যবহার করা যেতে পারে। চিকিৎসা সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের সহায়তায়। বন্ধুরা, জাপানের এই উদ্ভাবনাগুলো দেখিয়ে দিল যে ভবিষ্যৎ ইতিমধ্যে এসে গেছে। মানুষের কাজকে সহজ, দ্রুত এবং আরো কার্যকর করার জন্য এই রোবটগুলো এক বিশাল ভূমিকা রাখবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। কোন রোবটটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরো নতুন চমক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।